ছোটোবেলা সেই টিফিনের চাউমিনের কথা মনে আছে? এইরকম চাউমিনই কিন্তু আমাদের মায়েরা বানিয়ে দিত। আমার মা তো এরকম বানিয়ে দিত। আমার মনে হয় আমার মায়ের মতো এরকম অনেক মায়েরা এরকমভাবে বানিয়ে দিত। সেই হলুদ হলুদ চাউমিন আলু দিয়ে, তখন না দিত ক্যাপসিকাম আর না দিত কোনো রকম সস। আজকে কোনো রকম সস ছাড়া সেই ছোটোবেলার মতো হলুদ চাউমিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই শুরুতেই সমস্ত সবজিগুলো কেটে নেবো। এখানে সবজি বলতে আমি দিয়েছি গাজর, আলু, আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা যেমন লাগে সেরকম তো নিয়েছি। আর নিয়েছি একটা ডিম আর একটু বাঁধাকপি। এই বাঁধাকপিটা একটুখানি শুকিয়ে গেছে, তো উপরের দিকটা কিছুটা অংশ ফেলে দিয়েছি, বাকি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। তোমরা বাঁধাকপিটা ধুয়ে তারপরে কাটবে, কিন্তু আমি ধুতে ভুলে গেছি, আগে কেটে নিয়েছি তারপরে ধুয়েছি। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে আলু, পেঁয়াজ আর তারপরে গাজর সমস্ত কিছু ভালো টুকরো টুকরো করে একদম মিহি করে কুচি করে কেটে নেবো। আমি কিন্তু এখানে আজকে কোনো রকম রসুনের ব্যবহার করিনি। সমস্ত সবজি কেটে কেটে নেবো। আর এই সময় তোমাদের সাথে একটা দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে অন্তরাস কুকিং জার্নি। তোমরা সেই পেজটাতে অবশ্যই তোমরা ফলো করে দিও, আর অবশ্যই আমার সাথে তোমরা যুক্ত হয়ে যাও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা। আমি কিন্তু খুব ভালো ভালো রেসিপি সেখানে শেয়ার করি। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একবার সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই, আর তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায়। দেখো সমস্তগুলো সবজিগুলো কিন্তু আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে মিহি করে কেটে নিয়েছি। এই সবজি কাটতেই যা সময় লাগে, রান্না করতে একেবারেই সময় লাগে না। আর এদিকে গ্যাসে কিন্তু আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। ছোটোবেলায় এরকমভাবে চাউমিন কে কে নিয়ে যেত স্কুলে? আমার তো মনে হয় আমার মতো সকলেই নিয়ে যেত। আমিও আমার ছেলেকে বানিয়ে দিতাম, খুব ভালো লাগতো। আর আমার ছেলেও না এরকম সস দেওয়া চাউমিনের থেকে এরকম চাউমিনই বেশি ভালোবাসে। আমারও সেই একই, খুব সস দেওয়া চাউমিন আমারও খুব একটা ভালো লাগে না। আর তারপরে চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, চিকেন দিয়ে এরকম চাউমিন তো আমরা করেই থাকি, হক্কা নুডলসগুলো। কিন্তু আজকে একেবারে নর্মাল চাউমিনই বানাবো। আর এদিকে দেখো গ্যাসের উপর জলটা একেবারেই গরম হয়ে গেছে। জলটার মধ্যে খুব সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। চাউমিনটা একটুখানি সাবধানে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় একেবারে গায়ে গায়ে লেগে যাবে। তারপর স্টিনারে জল ছড়াতে দিয়েছি, আর এদিকে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। একদম কম তেল মশলায় রান্না করব। তারপরে একটা ডিম ফাটিয়ে অল্প লবণ দিয়ে ডিমটাকে আগে অল্প করে ভুজি করে তুলে নিলাম, ভালো করে ভুজি করে তুলে নিলাম। এই ভুজি করে তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ছোলার ডাল ফোড়ন দিয়েছি। এটা একেবারেই অপশনাল, কিন্তু দেবে, খেতে ভালো লাগে। তোমরা এখানে বাদামও দিতে পারো। আমাদের ঘরে বাদামটা ছিল না, তাই আমি বাদামটা দিতে পারিনি, আমি ছোলার ডাল দিয়েছি। আর তারপরে একে একে আলু, গাজর সব কিছু দিয়ে দেখো বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় ঝাল লঙ্কাটা দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো লঙ্কাটা দেবে। দেখতে পাচ্ছ কেমন আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজটা। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। আর তারপরে এই বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবার লবণ দিয়েছি আর হলুদটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইবারে কিন্তু সবজিটা এমনভাবে ভাজতে হবে যেন বাঁধাকপি এবং পেঁয়াজ এগুলো যেন একটু ক্রাঞ্চিনেস থাকে, সগি না হয়ে যায়। এরপরে ভালো করে ভেজে নেওয়ার পর এরপরে চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা দিয়ে ভালো করে ওলট পালট করে নাড়াচাড়া করে চাউমিনটাকে ভেজে নিয়েছি, যেন চাউমিনের ভেতরে চাউমিনের দিয়ে কোনো কাঁচা গন্ধ না থাকে। ব্যাস একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম সার্ভ করে নিয়েছি। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ডিমের কুচি, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি। ঘরে শশা থাকলে অবশ্যই দেবে, সেদিন শশাটা ছিল না তাই আমি শশাটা দিতে পারিনি। কেমন লাগলো আজকে চাউমিনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কে কে এই চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরকম উইদাউট সস চাউমিন কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু অনেক হেলদিও। সবসময় কি আর সস খাওয়াটা শরীরের পক্ষে ভালো বলো? তা এরকম চাউমিন অবশ্যই তোমরা ট্রাই করো। আর সন্ধেবেলায় বলো আর যে কোনো সময় চাউমিন খেতে কোনো কিছুই লাগে না, কোনো বাহানাই লাগে না। চাউমিন যখন তখন খাওয়া যায়।